ডিমের এই রেসিপিটি একবার বানিয়ে দেখো, দেখবে অন্যভাবে আর ডিমের কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। এই দেখো, এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, সেটাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এছাড়া টমেটো লাগছে, আদা রসুন কাঁচা লঙ্কা, সেদ্ধ করে রাখা আলু পেঁয়াজ চারমগজ কাজু আর ঝরানো টক দই। এবারে আমরা এখানে 3 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে। এবারে তেলটা গরম হয়ে আসলে আমরা ডিমটাকে হালকাভাবে ভেজে নেব। সুন্দর মতন একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমরা একটা প্লেটে কিংবা বাটিতে তুলে রাখলাম। এবারে আমরা সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি আগেই নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সাথে এটাতে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো। তারপরে এরকমভাবে হালকা ভেজে একটা প্লেটে তুলে রাখবো আলুগুলোকে। এরপরে জিরে, একটু দারচিনি, একটু এলাচ, একটু লবঙ্গ ব্যবহার করে নিলাম। এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সুন্দর মতন আমরা ভেজে নেব। আমি কিন্তু খুব অল্প তেলেই এই রান্নাটা করছি, তোমরা দেখতে পাচ্ছ। পেঁয়াজের মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে একটু নাড়াচাড়া করার পরে যখন দেখবে পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে এসছে, তখন সেটার মধ্যে আমরা অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি। তারপরে মিক্সিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম এই মশলার মধ্যে। তারপরে মশলাটা সুন্দর মতন কষে আসলে দেখবে এই মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করে দেবে। তখন সেই টাইমে আমাদের এটার মধ্যে অ্যাড করতে হবে টমেটো কুচি। আমি এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও সুন্দর মতন আমাদের মশলাটাকে কষাতে হবে। যত সুন্দর মতন তোমরা মশলা কষাবে ততই কিন্তু সুন্দর টেস্ট হবে। তো যখন আবারও এই টমেটোটা একটু গলে আসলে তেল ছাড়তে শুরু করলে এবারে আমরা অ্যাড করে দেবো জল ঝরানো টক দই। আমি কিন্তু টক দইটা একটু জল ঝরিয়ে নিয়েছিলাম। এবারে আমরা দেব চারমগজ আর কাজু বাটা। সুন্দর মতন কাজু আর চারমগজটাকে সুন্দর মতন বেটে নিয়ে তারপরে সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমরা এই মশলার মধ্যে অ্যাড করব একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। এবারে মশলাটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে দেখতে পাচ্ছ মশলাটা আস্তে আস্তে করে কষতে শুরু করেছে। ঠিক এরকম পর্যায়ে আসলে তেল ছাড়তে শুরু করে দিলে আমরা এই মশলা কষার মধ্যে অ্যাড করব সেই ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবারে আলুগুলোকেও মশলার মধ্যে সুন্দর মতন মিশিয়ে নেব একটু গরম জল দিয়ে। তোমরা যে যেরকম ঝোল রাখতে চাও সেরকম পরিমাণে ঝোল রাখতে পারো। আমি এখানে একটু ঝোলঝোলই রেখেছি। সাথে আমরা এখানে অ্যাড করে দিলাম সেই ডিমগুলো দেওয়ার পরে সুন্দর মতন আবারও একটু নেড়েচেড়ে নিলাম। তারপরে ঝোলটা একটু টেস্ট করে দেখলাম এটাতে একটু নুনের প্রয়োজন, তাই আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি স্বাদ মতন। তোমরা তোমাদের টেস্টের অনুযায়ী ঝোলের মধ্যে নুন দেবে। দেখতে পাচ্ছ জলটা অনেকটাই টেনে এসেছে, আমাদের ডিমের ঝোল রেডি। তোমরা রেখে দিলে কিন্তু জলটা আরও সোক করবে, তাই তোমরা ঠিক এরকম পর্যায়ে নামাতে পারো কিংবা আরেকটু কষা কষা অবস্থায় নামাতে পারো। তোমরা এই ডিমের ঝোলের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো। ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে ভীষণ ভালো লাগে। দেখা করব নতুন আরও একটা রেসিপি নিয়ে। কমেন্ট করে জানিও তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো।